হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম অন মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমি সকালটা শুরু করেছি আমার ঠাকুর ঘর থেকে। তো প্রথমে ঠাকুর ঘর পরিষ্কার করে নিই, তারপরে তোমরা দেখতেই পাবে যে আমি এক এক করে কি করছি। এবার আমি দোতলায় চলে এসেছি মা লক্ষ্মীর ঘরে। তো এবার মা লক্ষ্মীর ঘরে পুজো কমপ্লিট করতে হবে, সেই জন্যে আমি এখন লক্ষ্মীর ঘরটাকে পরিষ্কার করে নিই। शंकरा लागी मेरी प्रीत तेरे संग मेरे शंकरा लागी मेरी प्रीत तेरे संग मेरे शंकरा। মহাশিবরাত্রিতে মহাদেবের পুজো এবার আমি শুরু করে দিয়েছি। তো সবার আগে আমি বাড়িতেই মহাদেবের পুজোটাকে কমপ্লিট করেছি। लागी मेरी तेरे संग लगी ओ मेरे शंकरा लागी मेरी प्रीत तेरे संग मेरे शंकरा लागी मेरी प्रीत तेरे संग मेरे शंकरा। दयावद उमानाथ पादारविंदम भजन्ति लोके परिवानराणां न तावत् सुखं शान्ति संतापनाशं प्रसिद्ध प्रभु सर्वभूतादिवासम। ध्यान में है मगन तन पे ओढ़ के रचोली मुझे अपने रंग में रंग दे संग खेल मेरे होली। এখন আমি চলে এসেছি রান্নাঘরে, কারণ রান্না তো করতেই হবে, বলো উপোস তো আমি করেছি তাই না, বাড়ির লোক তো আর করেনি, তো বাড়ির লোকজনকে তো খেতেই হবে। তো সেই জন্যে জাস্ট হালকা পাতলা কিছু রান্না করব, রান্না করে তারপরে আমরা যাব নদীতে যাব জল আনতে, তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি, ঠিক আছে? এখন দেখতেই পাচ্ছ এখন প্রিয়াংশীকে রেডি করবো। তো চলো প্রিয়াংশীকে রেডি কেমন করে বেশ হালকা পাতলা মেকআপের মধ্যে করিয়ে দেবো। তো এখন আমি প্রিয়াংশীকে হিমালয়া বেবি ক্রিমটাকে অ্যাপ্লাই করে দিব। প্রিয়াংশীর চোখে আমি অ্যাপ্লাই করব ব্লু হেভেনের আইলাইনার। তো আমি প্রিয়াংশীর স্কিনে কোনো লুজ পাউডার আমি ইউজ করিনি। তো দেখতেই পাচ্ছ এখন আমি প্রিয়াংশীর চোখে বেশ সিম্পল ভাবে একদম প্লেন ভাবে আইলাইনারটাকে ইউজ করব। সেম ভাবে আমি অন্য আরেকটা চোখেও আমি সিম্পল ভাবে একদম প্লেন মিডিয়াম সাইজে অ্যাপ্লাই করে নিব। তারপরে আমি ইউজ করব প্রিয়াংশীর চোখে ব্লু হেভেনের মাস্কারা। তারপরে আমি এখন প্রিয়াংশীর ফেসে আমি অ্যাপ্লাই করব ভেসো কালারের ভেসলিন। তো চলো অ্যাপ্লাই করে দিই। এখন আমি প্রিয়াংশীর ঠোঁটে অ্যাপ্লাই করব এই রেড কালারের লিপস্টিকটা। তো দেখো
দেখো প্রিয়াংশীকে আমি সিম্পলের মধ্যে ফুল মেকআপ লুকটাকে দিয়ে দিয়েছি। তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে। আর এখন বাকি প্রিয়াংশীর টিপটা, তাই তো? তো চলো প্রিয়াংশীর টিপে আমি বেশি কিছু দেবো না, জাস্ট একটা কাজলের কালো টিপ একটুখানি দিয়ে দিতে হবে, না তো প্রিয়াংশীকে তখন নজর লেগে যাবে না। তো আমি ব্যাস ছোট্ট করে হালকাভাবে একটা টিপ দিয়ে দিলাম। তো এখন প্রিয়াংশীর পালা হেয়ারটা করা, তাই তো? তো হেয়ারটা জাস্ট আমি সিম্পলের মধ্যেই রাখবো। তো এখন প্রিয়াংশীর হেয়ার স্টাইল করার পালা। তো দেখতেই পাচ্ছ আমি এইভাবে এক সাইড করে আমি চুলটাকে চিরুনি করে নিয়ে নিয়েছি। তারপরে এখন এই যে ছোট ছোট ক্লিপগুলো দেওয়ার পালা। এখন এই সব দিয়ে প্রিয়াংশীর আমি হেয়ার স্টাইলটাকে করবো। তো এখন দেখতেই পাচ্ছ আমি কেমন করে হেয়ার স্টাইলটাকে করেছি। দেখো এই সাইডে আর এই সাইডে। তো বুঝতেই পারছো প্রিয়াংশীকে এখন কেমন লাগছে, তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে বলবে, ঠিক আছে? প্রিয়াংশীর মহাশিবরাত্রির লুক একদম পুরোভাবে কমপ্লিট। এখন আমরা যাব নদীতে, কিন্তু তার আগে আমিও রেডি হব। তো চলো রেডি হয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলি। প্রিয়াংশী না আলতা পরতে খুবই ভালোবাসে। তো প্রিয়াংশী আলতা না পরে নদীতে যাবেই না, পুরোভাবে জেদ করেছিল। তো ঠিক আছে, পুজোর ব্যাপার, আলতা তো পরতেই হবে। তো সেই জন্য আমি আলতাটাকে প্রিয়াংশীকে পরিয়ে দিয়েছি। প্রিয়াংশীকে আলতা পরানোটা কেমন হয়েছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করবে। তো ফ্রেন্ড, আমি দেখো রেডি হয়ে গেছি। আমাকে কেমন লাগছে তোমরা বলবে কিন্তু। আর ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দাও। দেখো আমরা বেরিয়ে পড়েছি টোটোতে উঠে। এই দেখো আমরা সবাই মিলে আছি। এবার আমরা চলে যাব নদীতে। এই দেখো আমরা টোটো থেকে নেমে ব্যাস কিছু পায়ে হেঁটে নদী প্রায় চলে এসেছি আমরা। দেখো কত লোক, ব্যাস এই দেখো নদীর ধারে শিব মন্দির, আর এই দেখো নদীর পাশে এত সুন্দর মেলা বসেছিল না, আর প্রচণ্ড ভিড়, তোমাদেরকে কিছু ভালোভাবে দেখাতেই পারছি না। তো দেখো নদীতে এবার নামার পালা। দেখো নদী দেখেছো, দেখো নদীতে একদম জল নেই, আমরা পায়ে হেঁটেই নদীর মাঝখানে চলে গেছি। এই দেখো এবার আমরা শিব বানিয়ে শিব পুজোটা করে নিলাম নদীর ধারে, তা না হলে তো জল নিতে পারবো না বলো। এই দেখো আমরা 3 জন বড় গেছিলাম, 3 জন মিলে পুজোটাকে কমপ্লিট করেছি। मैं हिमाचल की बेटी, मेरा भोला बसे काशी, सारी उम्र। দেখো রাস্তায় হাঁটতে হাঁটতে একটা বাড়িতে দেখতে পেয়ে গেছি এরকম একটা বাগান, কি সুন্দর লাগছিল। দেখো একদম রাস্তার ধারে এই বাড়িটাতে এত সুন্দর বাগান আছে।
তো যাই হোক, ওখানে কিছু ফটোশ্যুট করে নিয়ে তারপরে আমরা এইখানে একটুখানি শরবত খেয়ে নিয়েছি। আমি ব্লুবেরিটা খেয়েছি। তো তারপরে এখন আমরা আবার টোটোতে উঠে গেলাম, কারণ আমার বাড়ি থেকে এই নদী অনেকটা দূর। তো ঠিক আছে, রাস্তায় হাঁটতে হাঁটতে একটা মন্দির প্রায় আমরা পেয়ে গেছি। তো সেই মন্দিরে ঢুকে আমরা শিবের মাথায় জল অর্পণ করে নেব। তো পুজো করতে করতে যাই হোক, আমি ভিডিওটা করতে পারিনি, তোমাদেরকে শর্টে কিছুটা দেখিয়ে দিয়েছি। সন্ধ্যায় মন্দিরে যাওয়ার জন্য পুজোর থালা আমি প্রায় ভালোভাবে রেডি করে নিয়েছি। হ্যালো ফ্রেন্ড, আমি এইমাত্র নদী থেকে বাড়িতে ফিরেছি। এখন দেখো ড্রেস চেঞ্জ করে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। তো এখন আমি যাব মন্দিরে। মন্দিরে গিয়ে আমি জল অর্পণ করব মহাদেবের মাথায়। তো যাই হোক, তোমরা অবশ্যই দেখতেই পাবে যে আমি রাস্তাতে আস্তে আস্তে যতগুলো মন্দির পড়েছে সবগুলো মন্দিরেই আমি জল অর্পণ করেছি। তো এখন যাব আমাদের বাড়ির পাশে বড় যে শিব মন্দির আছে, সেই শিব মন্দিরে এখন আমরা যাব জল অর্পণ করতে। তো দেখতেই পাচ্ছ আমি এইদিকে আমি প্রায় রেডি করিয়ে নিয়েছি, সব থালা আমার রেডি হয়ে গেছে। তো যাই হোক, এখন আমি সন্ধ্যা দেব বাড়িতে তো সন্ধ্যাটা অবশ্যই দিতে হবে, কারণ মন্দিরে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। তো কখন ফিরবো তার কোনো ঠিক নেই। তো যাই হোক, আমি মন্দিরে গিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি, ঠিক আছে? তো তার আগে তো বাড়িতে সন্ধ্যাটা দিতে হবে না। তো যাই হোক, সন্ধ্যা বাতি দিয়ে তারপরে আমি মন্দিরের উদ্দেশ্যে রওনা হব। হ্যালো ফ্রেন্ড, তো দেখতেই পাচ্ছ আমি এখন পুরোভাবে রেডি। তো আমাকে কেমন লাগছে পুরো লুকটা তোমরা অবশ্যই কমেন্ট করবে, আর প্রিয়াংশীকে কেমন লাগছে সেটাও বলবে, ঠিক আছে? এখনকার মতো টাটা, মন্দিরে গিয়ে দেখা করছি। হ্যালো ফ্রেন্ড, তো এখন আমার ফাইনালি পুজো কমপ্লিট। তো পুজো আমরা একবারে 4 প্রহরে পুজো যাকে দিয়ে আসলাম, কারণ বারে বারে যাওয়া সম্ভব নয়। তো ঠিক আছে, আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করছি। আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক এবং সাবস্ক্রাইবটা অবশ্যই করবে, ঠিক আছে? টাটা, গুড নাইট।